গল্প জীবন, মৃত্যু এবং দুনিয়ার মোহ। এক জঙ্গলের মধ্যে একজন লোককে বিশাল বড় এক বাঘ পেছন থেকে তাড়া করল। তখন সেই লোকটি প্রাণে বাঁচার জন্য তার সামনে থাকা একটা কূপের রশি ধরে কূপের মধ্যে ঝাঁপ দিল। লোকটি যখনই নিচের দিকে তাকালো, দেখতে পেল কূপের নিচে বিশাল বড় এক অজগর সাপ হা করে আছে তাকে খাওয়ার জন্য। এমন সময় সে দেখল সাদা রঙের একটা ইঁদুর আর কালো রঙের একটা ইঁদুর কূপের সেই রশিটাকে কুটকুট করে আস্তে আস্তে কেটে দিচ্ছে, যেই রশিটা ধরে সেই লোকটি ঝুলে আছে। চতুর্দিকে এমন বিপদ দেখে লোকটি যখন দিশেহারা, হঠাৎ করে সেই লোকটি দেখতে পেল কূপের এক পাশে একটি মধুর চাক। লোকটি তার হাতের আঙুল দিয়ে সামান্য একটু মধু এনে তার জিহ্বার মধ্যে দিল। মধুর স্বাদ আর মিষ্টতা এতই বেশি ছিল যে তা কূপের উপরে বসে থাকা হিংস্র বাঘ, কূপের নিচে হা করে থাকা ভয়ঙ্কর ওই অজগর সাপ এবং সাদা আর কালো রঙের ইঁদুর যারা তার জীবনরশি কেটে চলেছে, এই সব কিছুর কথাই লোকটাকে ভুলিয়ে দিল। সে মধুর স্বাদে মগ্ন হয়ে গেল। গল্পের ব্যাখ্যা। প্রিয় ভাইয়েরা আমার, ওই লোকটা আর কেউ না, ওই লোকটা আপনি নিজেই। কূপের উপরে দাঁড়িয়ে থাকা ওই বাঘটা হচ্ছে আপনার মৃত্যু, যা আপনাকে প্রতিনিয়তই পেছন থেকে তাড়া করছে। নিচে বসে থাকা ভয়ঙ্কর ওই অজগর সাপ হচ্ছে আপনার কবর, যেখানে অবশ্যই আপনাকে যেতে হবে। আর যেই রশিটা ধরে ঝুলে আছেন, সেই রশিটা হচ্ছে আপনার হায়াত, জীবনকাল। সাদা রঙের আর কালো রঙের যেই দুইটা ইঁদুর কুটকুট করে আপনার হাজাতের রশিকে কেটে দিচ্ছে, সেই দুইটা ইঁদুর হলো দিন আর রাত, যা ধীরে ধীরে আপনার জীবনকালকে কমিয়ে আনছে। আর এত বিপদে থাকার পরেও আপনি যেই মধুটুকু খাচ্ছেন, সেটা হচ্ছে এই দুনিয়া, পার্থিব জীবন ও তার ভোগবিলাস, এই মুহূর্তে যেখানে আপনি ডুবে আছেন এবং আখিরাতের কথা ভুলে গেছেন। এই গল্পটি আমাদের জীবনের এক গভীর সত্যকে তুলে ধরে। আমরা প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে চলেছি, আমাদের কবর অপেক্ষা করছে এবং দিনরাত আমাদের আয়ু ক্ষয় করছে। কিন্তু আমরা এই দুনিয়ার সামান্য ভোগবিলাসে এত মত্ত থাকি যে জীবনের আসল উদ্দেশ্য এবং পরকালের প্রস্তুতি ভুলে যাই।